সকালবেলা ব্যালকনির দরজাটা খুলেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন যাবৎ কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, এই দেখেন বারান্দা পুরো পানি জমে গেছে আর গাছগুলো কেমন ভিজে একাকার হয়ে গেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কচু পাতার উপরে বারবার করে পানি পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর এই বৃষ্টি ভেজা সকালে খিচুড়ি রান্না করলে কেমন হয়, তাই ভাবলাম খিচুড়ি বসিয়ে দেই। আর ওই তো দেখেন দুইটা ঘুঘু পাখি কি সুন্দর করে একসাথে বসে বসে বৃষ্টিতে ভিজছে, কি সুন্দর সময় কাটাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। এই তো আমার আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে বারান্দায় গিয়েছিলাম। তো এসে দেখলাম খিচুড়ি হয়ে গেছে। তো গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি কিন্তু রান্না করেছি। তো রান্নাটা হয়ে গেছে, তাই একটা ডিম ভেজে নিলাম। তো মুদাসসির যেহেতু গরু মাংসটা খাবে না, তাই তার জন্য ডিম ভেজে নিয়েছি। আর এই তো বৃষ্টি ভেজা সকালে কিন্তু গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না। এই তো দেখেন যেই কথা সেই কাজ, রান্না করেও নিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আপনারা চলে আসেন, একসাথে খাওয়া দাওয়া করি। বৃষ্টির দিনগুলা কিন্তু একসাথে খাওয়া দাওয়া মজা করতে বেশ ভালো লাগে। আর মুদাসসিরের বাবাকে বলেছিলাম শাক আনতে, তো কিছুদিন যাবৎ শাক শুধু সবজিই খাচ্ছি, শাক খেতে ইচ্ছে করছিল। তো কলমি শাক নিয়ে এসেছে। তো আমি কিন্তু অনেক ভেজা, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তো ভেজা কলমি শাক কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রান্না করতে চলে এসেছি, দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। এই তো দেখেন এক চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো একটা কড়াইতে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তো এখানে আমি কলমি শাক ভাজি করব। তো আজকে কিন্তু সকালবেলা খিচুড়ি রান্না করেছি, তাই দুপুরে একদম শর্টকাটভাবে রান্না করছি। তো একদম সাদামাটা খাবার আজকে, কলমি শাক ভাজি। তো এই তো দেখেন ডাল। তো ডালটা কিন্তু আমি আজকে পাতলা ডাল করব না, ডালটাকে আমি ভাবছি ভর্তা করব, এজন্য একটু বেশি করে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। আর এই তো দেখেন কলমি শাকের মধ্যে আমি কিন্তু একটা আলু কুচু করে দিয়েছি। আর কলমি শাকের সাথে একটা আলু কুচু করে দিলে কিন্তু কলমি শাক ভাজিটা খেতেও বেশ ভালো লাগে। আর ভাজি বলতে এটাকে আমি একটু নরম করে শাকের মতো করেই রান্না করেছি, তো বেশ ভালো লেগেছিল। আমি যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার করছি। এই তো এইভাবে কিন্তু আমি কলমি শাকটাকে রান্না করে নিচ্ছি। আর রান্না করতে করতে আমার আপু ভাইয়াদের কাছে আমার সেই একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কলমি শাকটা কিন্তু বেশ নরম ছিল। এমনিতেও আমি শুধু মানে উপরের অংশটা নিয়েছিলাম, এই জন্য শাকটা একদম নরম এবং সফট। তো আমার আপু ভাইয়াদের কিন্তু রান্নাবান্না ভীষণ মজার, রান্নাবান্না আমি দেখি প্রতিদিনই, কত ভালো করে আমার আপু ভাইয়ারা রান্না করে। আমার আপু ভাইয়াদের রান্নাবান্নার ভিডিও দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে।
আর এই তো দেখেন কিছু শুকনো মরিচ আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি, কারণ কি আমি একটু আগেই বলেছি মসুর ডাল ভর্তা করব। তো এই তো আজকে আমাদের দুপুরের খাবার মেনু দেখেন কি কি। তো কলমি শাক ভাজি, মসুরের ডাল ভর্তা, আর গরুর মাংস রান্না করা ছিল গরম করে নিয়েছি, আর সাদা ভাত, এই তো মসুরের ডাল ভর্তা, আর এটা সাদা ভাত। তো একদম সিম্পল খাবার দাবার কিন্তু আজকে দুপুরে। তো খাওয়া দাওয়া করে কিন্তু আবার আসছি, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট নিয়েছি। আর যেহেতু সারাদিনই ঝিমঝিম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজু হলে মন্দ হয় না, তাই এই বিকেলের সময়টায় ভাবলাম একটু ডাল বেটে পেঁয়াজু করি। তো বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিন্তু এই গরম গরম পেঁয়াজুটা খেতে বেশ ভালো লাগবে। তাই তো আমি কিন্তু কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি। তো আমার মতো কে কে বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপুরা। আর এই তো মুদাসিরও কিন্তু পেঁয়াজু মোটামুটি ভালোই খায়। তো আমাদের ঘরে সবাই আমরা পেঁয়াজু পছন্দ করি, আর মুদাসিরের বাবা কিন্তু আরও বেশি পছন্দ করে পেঁয়াজুটা। তো কড়াইটা আমি একটু কাত করে দিচ্ছি, এতে করে সবগুলো পেঁয়াজুতে সমান তেলটা যাবে। তো ইউটিউবে কিন্তু কাজ করলে মাঝে মাঝে ইচ্ছে করে ভিডিও দিতে ইচ্ছে করে না, কিন্তু একটা কথা কি, ইউটিউবের কাজে প্রতিদিনই কিন্তু ভিডিও দিতেই হয়, মানে যারা যেই সময় ভিডিও দিই আমরা আর কি। আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করি, তো সে একদিন পর পর রেগুলারিটি কিন্তু মেনটেন করতেই হয়। তো অনেক সময় ইচ্ছে করে ভিডিও দিব না, কিন্তু তাও দেই, কারণ কি একদিন ভিডিও না দিলে দেখা যায় যে চ্যানেলের অবস্থা খারাপ হতে চলে, তাই সেটা আমাদের মেনটেন করতেই হয়, খারাপ লাগুক আর ভালো লাগুক দিতেই হয়। তো যে যেটা করি আমরা, মানে যে যেই কাজই করি সেই কাজটা কিন্তু আমাদের নিয়মিত এবং ভালোভাবে না করলে কিন্তু সেই কাজটা আমরা ধরে রাখতে পারি না এটা। তো যাই হোক, আমি কিন্তু এখন আমার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল, যেহেতু ডালের সাথে আমি কিছু চালও দিয়ে হালকা চালও দিয়েছিলাম। তো আমার মা বলতো পেঁয়াজুতে হালকা একটু চাল দিলে এই ডালের পেঁয়াজুটা বেশ মুচমুচে আর খেতে বেশ সুস্বাদু হয়। তো আমি কিন্তু সেইভাবেই বানাই। আর এই তো ভিডিওর এই পর্যায়ে আমার নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো একটু বড় করে ভেজেছি, বড় বলতে অত একটা বড় না, কিন্তু মুদাসিরের বাবা একটু ছোট ছোট পেঁয়াজু খেতে পছন্দ করে, তাই ছোট করে আরও কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি, মানে একদম ছোট ছোট করে। তো ছোট ছোট মুচমুচে পেঁয়াজু হলে মুদাসিরের বাবা একটু বেশি ভালো করে পছন্দ করে, যেহেতু হাজব্যান্ড এভাবে পছন্দ করে, তাই অর্ধেকটা আমি এভাবে ছোট করে ভেজে নিচ্ছি।
কয়েকদিন যাবৎ ভালোই বৃষ্টি হচ্ছে। তো একদম 2-3 দিন এক নাগাড়ি বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে কিন্তু ঘরে থেকে নানান রকম খাবার আইটেম তৈরি করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ভিডিও শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। আর এভাবে কিন্তু মুদাসসিরের বাবার এই ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি ভেজে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।